জীবনে প্রথমবার বাটিকের থ্রি পিস কিভাবে তৈরি হয় সেটা দেখে আসলাম। ওদের ফুল প্রসেস দেখে তো আমার খুবই ভালো লাগলো। এতদিন শুধু বাটিকের থ্রি পিস পরেছি, তবে এগুলা কিভাবে তৈরি হয় দেখার খুবই শখ ছিল আমার। এখানে প্রত্যেকটা কারখানায় এত এত ধরনের বাটিক তৈরি হয়, আমি তো দেখে পুরাই অবাক। বলা যায় এটা বাটিক গ্রাম। তবে এগুলা জায়গায় আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। এখানে অনেক ধরনের মেডিসিন দিয়ে কাপড়কে ভেজানো হচ্ছিল। বাটিকের থ্রি পিস কিভাবে তৈরি হয় এটা দেখার আমার অনেক দিনের শখ ছিল। এবার আমি ফুল প্রসেসটাই দেখে আসলাম। মেডিসিনের পানিতে আমরা সাধারণ মানুষ পা দিলে নাকি পুড়ে যাবে, অথচ ওরা সারাদিন এই পানিতেই ভিজে ভিজে কাজ করে। সারাদিন নাকি তাদের পানিতেই কাজ। এক একজনের হাত আর পায়ের চামড়া দেখে আমার খুবই কষ্ট লাগছিল। এগুলো আসলে চোখের সামনে না দেখলে আমরা কেউই বিশ্বাস করব না। আসলে প্রথমবার কারখানায় এসে দেখলাম এই কাজগুলো আসলে কতটা কঠিন আর কতটা কষ্টের। হ্যাঁ, এই পাতলা এটা মোটা হয়ে যাবে রং করার পরে। এটা অবশ্যই এই জায়গাটা মোটা লাগছে। হ্যাঁ, কাপড়। হ্যাঁ, কি দিতেছো? মার দিতেছো না? মার দিতেছে এই যে মার। হ্যাঁ, এটা কিন্তু একের পর এক প্রসেসিং করে তারপরই বাটিক তৈরি হয়। এখানে কাপড়গুলোকে ভিজাতে দেওয়া হয়েছে, তারপর তারা রং করবে, শুকাবে, মানে অনেক রকমের প্রসেস থাকে। এখানে কাপড়গুলোকে সুন্দর মতো রং করা হয়েছে, আর এই কাপড়গুলা শুকালেই হয়ে যাবে। বাটিক হাউসের কারখানায় এসে আমার খুবই ভালো লাগছে। মানে আমার বাটিক কিভাবে তৈরি হয় এটা দেখার খুবই শখ ছিল। এই কাজগুলো আসলে অনেক অনেক কঠিন। যারা এখানে কাজ করছিল সবার হাত আর পা পানিতে ভিজায় রাখতে রাখতে একদম কুচকানো ছিল। যাই হোক, এটা হলো বাটিক গ্রাম বলতে পারেন। চারিদিকে বিভিন্ন রং বেরঙের কাপড় এখানে শুকাতে দেওয়া ছিল। পৃথিবীতে আসলে কোনো কাজই সহজ না, প্রত্যেকটা কাজই কঠিন। তবে কাজকে ভালোবেসে পরিশ্রম করে করলে সবকিছুই সহজ মনে হয়ে যাবে। বাটিকের থ্রি পিস আমরা সবাই পড়তে পছন্দ করলেও কিভাবে এটা তৈরি হয় এটা তো আমরা কেউ দেখিনি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।